বাংলাদেশে কোনো জিনিসের দাম একবার বাড়লে তা আর সহজেই কমে না। কিন্তু এর সম্পূর্ণ বিপরীত ঘটনা ঘটেছে বাংলাদেশের চামড়ার বাজারে। 10 বছর আগেও যে চামড়ার দাম ছিল ৩,০০০ টাকা, সেই চামড়া এখন বিক্রি হচ্ছে মাত্র ৩০০ টাকা। অথচ এই চামড়ায় যখন প্রসেস হয়ে জুতো, জ্যাকেট কিংবা প্যান্টের ওয়ালেট হয়ে শোরুমে উঠে, তখন তার দাম হয় ১,০০০ টাকা। তাহলে মাঝখানে এই হাজার কোটি টাকা যাচ্ছে কার পকেটে? কেন প্রতি বছর পানির দামে বিক্রি হচ্ছে আমাদের দেশের এই হোয়াইট গোল্ড? একসময় পুরান ঢাকার হাজারীবাগ ছিল দেশের চামড়া শিল্পের প্রাণকেন্দ্র। কিন্তু বছরের পর বছর কেমিক্যাল বর্জ্য ফেলার কারণে বুড়িগঙ্গা নদী মারাত্মকভাবে দূষিত হয়। পরিস্থিতি মোকাবেলায় সরকার সব ট্যানারিকে সাভারের হেমায়েতপুরে স্থানান্তর করে। লক্ষ্য ছিল আধুনিক বর্জ্য শোধন ব্যবস্থা গড়ে তোলা, পরিবেশ রক্ষা করা এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করা। কিন্তু বাস্তবতা হলো ভিন্ন। কারখানাগুলো স্থানান্তরিত হলেও বর্জ্য শোধনাগার সঠিকভাবে কাজ করতে পারেনি এবং বর্জ্য ব্যবস্থাপনাও আন্তর্জাতিক মানে উন্নীত হয়নি। বিশ্বের বড় বড় ব্র্যান্ড যেমন নাইকি, এডিডাস কিংবা অন্যান্য বহুজাতিক কোম্পানিগুলো কোনো দেশ থেকে চামড়া কেনার আগে দেখে সেই চামড়া পরিবেশ বান্ধব উপায়ে উৎপাদিত হয়েছে কিনা। আর এই বিষয়টি যাচাই করে লেদার ওয়ার্কিং গ্রুপ নামের একটি আন্তর্জাতিক সংগঠন। বাংলাদেশের অধিকাংশ ট্যানারি এই আন্তর্জাতিক মান পূরণ করতে না পারায় ইউরোপ, আমেরিকার কোম্পানিগুলো সরাসরি বাংলাদেশ থেকে চামড়া কেনার আগ্রহ হারিয়েছে। ফলে আমাদের বাধ্য হয়ে তৃতীয় পক্ষের কাছে কম দামে চামড়া বিক্রি করতে হয়। আর যখন আন্তর্জাতিক বাজারে ক্রেতা কমে যায়, তখন দেশের অভ্যন্তরীণ বাজারেও প্রতিযোগিতা কমে যায়। চামড়া কেনাবেচার ক্ষমতা ধীরে ধীরে কয়েকটি বড় ট্যানারি ও আড়তদারদের হাতে কেন্দ্রীভূত হতে থাকে। এদিকে কাঁচা চামড়া অত্যন্ত দ্রুত সময়ে নষ্ট হয়ে যায়। সঠিক সময়ে পর্যাপ্ত লবণ ব্যবহার ও উপযুক্ত সংরক্ষণ না হলে অল্প সময়ের মধ্যেই এর মান কমে যায়। ফলে মৌসুমী ব্যবসায়ী, মাদ্রাসা ও এতিমখানাগুলোর হাতে অপেক্ষা করার মতো সুযোগ থাকে না। আর ঠিক এই দুর্বল অবস্থার সুযোগ নিয়েই সক্রিয় হয়ে ওঠে বাজার সিন্ডিকেট। এবছর কোরবানির মৌসুমে কিছু প্রভাবশালী আড়তদার ও ট্যানারি মালিক লবণের সংকট, নগদ অর্থের অভাব কিংবা বাজার মন্দার মতো বিভিন্ন অজুহাত দেখিয়ে কাঁচা চামড়ার দাম অস্বাভাবিকভাবে কমিয়ে দেয়। ফলে গ্রামের সংগ্রাহক, মৌসুমী ব্যবসায়ী এবং এতিমখানা, মাদ্রাসাগুলো বাধ্য হয় কম দামে চামড়া বিক্রি করতে।